নমস্কার বন্ধুরা, রোহিতাস ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আবারও একটি ভিডিও নিয়ে। বাঁধাকপি আর ডিম দিয়ে খুবই সুস্বাদু রেসিপি আজকে শেয়ার করব। তার জন্য দেখতে পাচ্ছেন খুবই অল্প উপকরণ নিয়েছি। তো এই অল্প উপকরণ দিয়েই কিন্তু আজকে সুস্বাদু রেসিপিটি তৈরি হয়ে যাবে। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমে দেখতে পাচ্ছেন বাঁধাকপিগুলোকে কুচি করে নিয়েছি। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি এই রান্নাটি আপনাদের ভালো লাগবে। তো বাঁধাকপিগুলো ভালো করে কেটে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এখানে পরিমাণ মতো লবণ দিলাম। লবণ দেওয়ার পরে হাত দিয়ে বেশ ভালো করে 1 মিনিট এইভাবে কচলে মেখে নেব, যাতে বাঁধাকপির এক্সট্রা জল বেরিয়ে যায়। বন্ধুরা, এই রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, তাতে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশন আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন, আর ভিডিওগুলো কিন্তু সবার আগে দেখতে পাবেন। তো এখানে বাঁধাকপিগুলো মেখে নিয়েছি, এবার 5 মিনিটের জন্য রেখে দেব। তো 5 মিনিট পর দেখতে পাচ্ছেন বাঁধাকপি থেকে অনেকটা জল বেরিয়েছে। এখন এই জল এইভাবে হাত দিয়ে চিপে নিতে হবে, যাতে বাঁধাকপির মধ্যে এক্সট্রা জল থাকে সেই জল বেরিয়ে যায়। যার জন্য এইভাবে 2 হাত দিয়ে বেশ ভালো করে জল চিপে একটি পাত্রে বাঁধাকপিগুলোকে নিচ্ছি। তো বন্ধুরা, এই জল চিপে নেওয়ার পরে এক্সট্রা জল যেটা বাটিতে আছে এই জলটা আমি আর রান্নাতে ব্যবহার করব না। তো এখানে দেখতে পাচ্ছেন বাঁধাকপিগুলো বেশ জল চিপে নিয়েছি আর বেশ ঝুরঝুরে হয়ে গেছে। এবার এর মধ্যে একটি পেঁয়াজ কুচি দিলাম আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিচ্ছি, আর কালারের জন্য অল্প হলুদ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই সমস্ত উপকরণ দেওয়ার পরে এর মধ্যে একটি ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর ঝালটি অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নেবেন। এখানে সমস্ত উপকরণ দেওয়ার পর চামচ দিয়ে খুবই ভালো করে মেখে নিতে হবে। এগুলো মেখে নেওয়ার পরে আবারও একটি ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে 2টো ডিম একসাথে দিতে পারেন। আপনারা এই রেসিপিটা কতটা বানাবেন, আপনাদের কাছে বাঁধাকপির পরিমাণ কতটা আছে সেই বুঝে কিন্তু ডিম নিতে হবে। আমি যেহেতু আধখানা বাঁধাকপি নিয়েছি তার জন্য 2টো ডিম নিয়েছি। আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন, সেক্ষেত্রে এই রেসিপিটি খেতে আরও সুস্বাদু লাগবে। তো সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন একটি ছোট থালা নিয়েছি, থালাতে 1 চামচ তেল দিলাম। থালার গায়ে তেল ভালোভাবে মাখিয়ে নেব চারিদিকে। তো মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে আগে থেকে যে বাঁধাকপির মিশ্রণ তৈরি করে রাখলাম এইটি থালের মধ্যে ঢেলে দেব। তো ঢেলে দেওয়ার পরে চামচ দিয়ে আস্তে আস্তে ভালো করে সমান করে দিতে হবে, যাতে চারিদিকটা সমান হয়। তো বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটি আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, যাতে এই সুস্বাদু রান্নাটি করার তারাও সুযোগ পায়। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর থালার মধ্যে এই মিশ্রণটি ছড়িয়ে নিয়েছি। এবার রান্নাটি শুরু করব, তার জন্য রান্নাঘরের দিকে দেখতে পাচ্ছেন ওভেনের ওপর কড়াই বসিয়েছি, কড়াইয়ে জল গরম করে নিয়েছি। এবার কড়াই স্ট্যান্ড দিলে ভালো হয়, কিন্তু আমার কাছে স্ট্যান্ডই নেই, যার জন্য একটি বাটি এইভাবে দিয়ে দিলাম। এবার বাটির ওপরে কিন্তু থালাটা বসিয়ে দিচ্ছি। এখন ঢাকা লাগিয়ে প্রায় 15 মিনিট মতো হতে দেব। তো বন্ধুরা, এটি 15 মিনিট ভাপে হবে। তো ফিরে আসছি 15 মিনিট পর। এখানে 15 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন বাঁধাকপির এটি খুব সুন্দর জমাট বেঁধে গেছে। এখন এটিকে আমি নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার পরে এটিকে আমি চাকু দিয়ে বা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। তো আমি গরম থাকা অবস্থায় কেটেছি, যার জন্য একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আপনারা চেষ্টা করবেন এটি ঠান্ডা হয়ে গেলে কেটে নিতে, তাহলে খুবই সুন্দরভাবে উঠে আসবে। এখানে সমস্তটা কেটে নিয়েছি পিস পিস করে। তো দেখতে পাচ্ছেন বরফির আকারে উঠে এসছে। এবার আমি কড়াই ওভেনের উপর বসিয়ে নিয়ে 3 থেকে 4 টেবিল চামচ সাদা তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এবারে এই তেলে বাঁধাকপির পিসগুলো ভেজে নেব।
তো বন্ধুরা, এইভাবে আপনারা ডিম দিয়ে বাঁধাকপি রান্না করে দেখুন, খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। এই শীতকালে আমরা বাঁধাকপি দিয়ে তো অনেক রকম রান্না করি, কিন্তু এই রান্নাটিও একদিন ট্রাই করে অবশ্যই দেখবেন। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বেশ লাল রংটা চলে এসেছে, মানে এগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিলাম, অপর পিঠও বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন একটি একটি করে তুলে নিচ্ছি। আর এগুলো ভাজার সময় ভীষণ সাবধানে ভাজতে হবে, যাতে ভেঙে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, সবটা ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আরও কিছুটা তেল দিয়ে জিরে ফোড়ন দিলাম, সাথে একটি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার 2 থেকে 3টি লবঙ্গ, এলাচ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ বেশ ভালো করে ভেজে নেব। পেঁয়াজ যতক্ষণ না গোল্ডেন কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজ ভেজে নিতে হবে। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর এখানে সমস্ত মশলা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে একসাথে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটি চলে যায়। তো 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে একটুখানি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটিকে বেশ ভালো করে কষিয়ে নেব। এখন এর মধ্যে কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি আর স্বাদের জন্য লবণটা দিয়ে দিচ্ছি। সাথে একটি টমেটো কুচিও দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটো বেটেও দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো হবে। এবার সমস্ত মশলা বেশ ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত টমেটো গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নেব। তো মশলা কষানো হয়ে এসছে, দেখতে পাচ্ছেন তেল ছেড়ে গেছে আর টমেটোগুলো গলে এসেছে। এখন আমি এর মধ্যে ছোট বাটির 1 বাটি জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণ খুব বেশি দেব না, যেহেতু তরকারিটা মাখা মাখা করব তার জন্য জল বেশি দিচ্ছি না। এখানে ঝোল ফুটতে শুরু করেছে। এবার আগে থেকে বাঁধাকপি আর ডিম দিয়ে যে বড়াগুলো তৈরি করলাম সেগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তো ঝোলের মধ্যে দেওয়ার পরে খুব বেশি ফোটাবো না, 2 মিনিট মতো রান্না করব। আর ঝোলটা কম বা বেশি অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। তো 2 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি হালকা হাতে। এগুলো ভেঙে যাওয়ার ভীষণ ভয় থাকে, যার জন্য নাড়াচাড়া করতে হবে হালকা হাতে। এবার গরম মশলা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর এখানে ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো বন্ধুরা, এটিকে আমি এবার নামিয়ে নেব, কারণ বেশি রান্না করলে চলবে না, বাস 2 মিনিটই রান্না করলেই যথেষ্ট। এটি আপনারা গরম ভাত বা রুটি দিয়ে খেতে পারেন, খুবই সুস্বাদু হয়। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বাঁধাকপির বড়া কীরকম গোটা আছে। রান্নাটি অবশ্যই আপনারা একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখুন।